কুমিল্লা শহরের মতো এত নামিকামি একটা জায়গায় আপনি ফ্ল্যাট বাসা নিয়ে থাকেন, তারপরে দিন শেষে কেন নিজেকে এত গরিব প্রমাণ করেন? আসলে এগুলা দান্তা ফেসবুকে এসে নিজেকে ভাইরাল হওয়ার জন্য। এমন একটা কমেন্ট করেছে আমার একটা বড় ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে বিকেলবেলা নাস্তা বানাচ্ছি, হঠাৎ করে দেখি বাড়ি থেকে মেহমান চলে আসছে। আমার মা আমার মেজো বোনের ছেলেকে পাঠিয়েছে বাড়ি থেকে কি কি যেন দিয়ে। এদিকে তো আমার ছেলে তার বাইকে দেখে এত পরিমাণে খুশি। আমার ছেলে তার খালাতো ভাই বোনকে সে অনেক বেশি ভালোবাসে, অনেক পছন্দ করে, বিশেষ করে আমার এই বোনের ছেলেটাকে। সে তো সারাক্ষণ তাকে নিয়ে অস্থির থাকে। তো বিকালবেলা এই যে পকোড়া বানাচ্ছিলাম, রান্নাঘরের দরজাটা খুলে এত পরিমাণে গরম। প্রেগনেন্সির সময় কিন্তু মেয়েদের একটু বেশি গরম লাগে। ইদানিং তো আমি 2 বেলা গোসল করি, তারপরে রাতের বেলা আমার এত পরিমাণে অশান্তি লাগে কি আর বলবো আপনাদের। আমার মতো আমার জন্য তালের রস দিয়েছে, মিষ্টি আলু দিয়েছে। কয়েকদিন আগে আমি মিষ্টি আলু খেতে বাজার থেকে এনেছিলাম কিনে 60 টাকা কেজি। মিষ্টি আলুগুলো এত পরিমাণে মিষ্টি ছাড়া ছিল কি আর বলবো। কিনে এনে তো আমি নিজে ব্যাকল হয়ে গেছি। মিষ্টি আলু কেন মিষ্টি নেই, একদম গোল আলুর থেকেও খারাপ। এই যে তালের রসটা আমি এখন ফ্রিজে রেখে দেব। তালের রসটা কিন্তু আনতে আনতে গলে গেছে। এটা কিন্তু কয়েকদিন আগে আমার মা সিপে রেখে দিছে ফ্রিজে। পাহাড়ি এলাকার মিষ্টি আলুগুলো কিন্তু ভীষণ মজা হয়, মিষ্টি মিষ্টি হয়। আমরা কিন্তু কোনো কিছু চাষাবাদ করি না, যা কিছু পাঠাতে হয় একদম কিনে পাঠাতে হয়। এদিকে আমার ছেলের জন্য আমার বোনের ছেলে একটা কেক বানিয়ে এনেছে। তো সে আসলে বুঝতে পারে নাই 2-3 ঘন্টা ফ্রিজে রাখলে কিন্তু কেকের যে ক্রিমটা সেটা বসে। সে একদম সাথে সাথে নিয়ে আসাতে ক্রিমটা একদম গলে প্যাকেটের মধ্যে লেগে গেছে। যাই হোক, কেকটা কিন্তু খেতে অনেক বেশি ভালো ছিল। তো আমি খুব তাড়াহুড়া করে মুরগির মাংস ভিজিয়ে দিয়েছিলাম। সাথে একটু ভাবছিলাম পোলাও রান্না করব, সে নাকি পোলাও খাবে না কারণ এত পরিমাণে গরম পড়তেছে। তো দুপুরবেলা আমি করলা ভাজি আর মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম। 2-3টা আইটেম হলে কিন্তু হয়ে যায়। আমাদের কিন্তু বেশি একটা তরকারি লাগে না আর আমরা বেশি আইটেম খাইতেও পারি না। একটা চেহারা দেখে তো বুঝতে পারতেছেন গরমে কেকের চেহারার অবস্থা কেমন হয়েছে, কিন্তু খেতে ভালো ছিল। আমার ছেলে তো খুব মজা করে খাচ্ছিল। যাই হোক, কিছু মানুষ আমাকে মাঝে মধ্যে কমেন্ট করে আমি নাকি কুমিল্লা শহরে ফ্ল্যাট বাসায় থাকি, দিন শেষে নাকি নিজেকে গরিব দাবি করে। আচ্ছা, আমি কখনো কোনো ভিডিওতে বলেছি যে আমি গরিব, যে আমি খেতে পাই না, আপনারা আমার জন্য বাজার করে পাঠান? এমন কমেন্ট আপনারা কেন করেন? আসলে কখনো কোনো কমেন্ট নিয়ে আমার কোনো মাথা ব্যথা থাকে না। তারপরে মাঝে মাঝে কিছু মানুষের কমেন্টের উত্তর দিতে হয়, তাহলে কিন্তু অডিয়েন্স ভাবে আসলে আমার কোথাও না কোথাও দুর্বলতা আছে। আসলে গরিব কাকে বলে, বড় লোক কাকে বলে সে ভেদাভেদ হয়তো ওনার জানা নেই। সেজন্য উনি মাঝে মধ্যে আমার ভিডিওতে এসে কমেন্ট করে আমি নাকি ভাইরাল হওয়ার দান্তা করি, ভাইরাল হওয়ার জন্য নাকি এখানে আসছি। সত্যি আমি ইনকাম করার জন্য আসছি নিজের প্রয়োজনে। তার জন্য ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড খারাপ করে, ফ্যামিলিকে নিয়ে নিন্দমন্দ করে আমি এখানে ভাইরাল হব, সেটাকে আমি ইনকাম করে খাবো, সেটা আপনি ভাবলেন কি করে? আমি কি কখনো কোনো ভিডিওতে বলেছি যে আমি গরিব, আমি একবেলা না খেয়ে আছি? আমার পাশে আপনারা দাঁড়ান, আমাকে আপনারা সহযোগিতা করেন। আমি শুধু একটা ভিডিওতে বলেছি আমি পরের বাসা ভাড়া থাকি, আমার নিজস্ব কোনো বাসা নেই। আজকে যদি নিজের বাসা থাকতো তাহলে আপনারাই বলেন আমি কেন ভাড়া বাসায় থাকি? একটা মানুষ কিন্তু অতি দুঃখে কিন্তু বাসা ভাড়া থাকে, অতি কষ্টে বাসা ভাড়া থাকে। নিজের বাড়ি থাকলে কোনো মানুষে কিন্তু বাসা ভাড়া থাকতে আসে না। যারা আমার মতো বাসা ভাড়া থাকে তারাই জানে পরের বাসা থাকাটা কত কষ্ট। চাইলেও কিন্তু নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না, নিজের কোনো চাহিদা থাকে না। চাইলেও অন্যের বাড়িতে যা খুশি কিন্তু তা করা যায় না। পরের বাড়িতে চলতে ফিরতে সব জায়গাতে বাধা আর বাধা। আর একটু হলে তো বাড়িওয়ালা বলে বাসাটা ছেড়ে দাও। আমি খুবই সাধারণ পরিবারের একটা মেয়ে, সাধারণ পরিবারের বউ। আমি কিন্তু একদম মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে। মধ্যবিত্তরা কিন্তু চাইলেও কিন্তু একবেলা না খেয়ে থাকলেও কারো কাছে বলতে পারে না। মধ্যবিত্তরা কিন্তু চাইলে কিন্তু নিজের সকালাত গুলা ইচ্ছে করলে পূরণ করতে পারে না। তাদের ইচ্ছেগুলো পূরণ করার জন্য অনেক বেশি ধৈর্য ধরতে হয়, অনেক বেশি অপেক্ষা করতে হয়। তারা 3 বেলা পেট ভরে খেলেও চাইলেও কিন্তু 3 বেলা ভালো মন্দ খেতে পারে না। সেই বিষয়গুলো নিয়ে আমি একদিন কথা বলেছিলাম। সত্যি আমার নিজের কোনো বাড়ি নেই, নিজের কোনো অর্থ সম্পদ নাই। তবে আমি মনে করি রাস্তার পাশে যারা ঘুমাচ্ছে পলিথিন বিছে তাদের থেকেও আমি ভালো আছি। দিন শেষে আমি তার জন্য শুকরিয়া আদায় করি। কারণ প্রবাস জীবনে সবারই এখন একটু সমস্যা আছে। প্রবাসীদের তত একটা ইনকাম নাই, প্রবাসীদের ফ্যামিলি চালাতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, সেই কথাটাই কিন্তু আমি বলেছিলাম। তো আমার কথা কেউ কিছু মনে করবেন না, আমি আসলে কমেন্টটা রিপ্লাই দিতে চাই নাই। অনেকদিন ধরে এই কমেন্টটা বারবার আসে, তার জন্য রিপ্লাই দেওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।